বলছি বিধায়ক হিসেবে আপনি কি বলবেন? না, আজকের আমাদের ব্যবত্তরহাট পূর্ব অঞ্চল তৃণমূল কংগ্রেস তারা নেতৃত্বরা একটি সাংগঠনিক সভা, বিজয়া সম্মেলনী এবং সাংগঠনিক সভা ডেকেছেন। তা এখানে আমরা অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত। আমরা বুথ পর্যায়ে যারা কর্মীরা রয়েছেন, পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার সহ তাদের এই সভা ডাকা হয়েছে। তার থেকেও অনেক যারা সাধারণ কর্মী তারাও উপস্থিত হয়েছেন। আমরা সবাই আনন্দিত, গর্বিত। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সংগঠনকে মজবুত করা, শক্তিশালী করা। বাংলা আবাস যোজনা মানুষের প্রাপ্য অধিকার। সেই প্রাপ্য অধিকার কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে দীর্ঘ 4 বছর তিনি টাকা দেননি। গরিব মানুষকে বঞ্চিত করছেন, গরিব মানুষের টাকাকে মেরে খাচ্ছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বাংলার সর্বত্রভাবে সেই বাংলা আবাস যোজনার গরিব মানুষকে টাকা দেওয়ার জন্য বদ্ধপরিকর। তাই কেন্দ্রীয় সরকার 10 বার সেখানে সার্ভে করে অনেক গরিব মানুষ যাদের পাকার বাড়ি নয়, তালপাতার বাড়ি, ছিটে বাড়ি, মাটির বাড়ি, তাদের নামও বাদ দিয়েছেন। সেই সার্ভে অনুযায়ী যারা পাকার বাড়ি দীর্ঘদিন অপেক্ষা করার পর করে নিয়েছেন তাকে বাদ দিয়ে লিস্ট অনুযায়ী একটি লিস্ট প্রকাশ করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2টি ফেজে অর্থাৎ ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনার টাকা দেবেন। আমরা খুবই অত্যন্ত আনন্দিত, গর্বিত। মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তার দায়িত্ব কর্তব্য পালন করছেন সাধারণ মানুষের কথা ভেবে। 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না, সে টাকাও তিনি পৌঁছে দিয়েছেন। তাই বাংলার ঘরে ঘরে নন্দকুমার ব্লক এই 6 নম্বর অঞ্চলে মানুষ ভীষণ খুশি এবং আপ্লুত। তার এই ধরনের কর্মপরিকল্পনা মানুষের জন্য তিনি ভেবেছেন, গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, এটাই মানুষ তাকে ধন্যবাদ জানাচ্ছেন। আজকে আপনারা জানেন যে সারা পশ্চিমবাংলার সর্বত্র অপরাজিতা বিল, সেই বিলকে কেন্দ্রীয় সরকার এখান থেকে বিধানসভায় পাস হওয়ার পরও সেখানে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি সই করে সেটি দেয় না, সেটাকে আটক করে রেখেছে। তার প্রতিবাদে আজকের মহিলা তৃণমূল কংগ্রেস সর্বত্রভাবে মাঠে নেমেছে। সেখানেও মানুষ কিন্তু প্রতিবাদ জানিয়েছে, যে প্রতিবাদের মধ্য দিয়ে মানুষ কিন্তু আজকে আনন্দিত, গর্বিত। ঘরে ঘরে আনন্দের উচ্ছ্বাস। বাংলা আবাস যোজনার টাকা মানুষ ডিসেম্বরে পাবে। মানুষ আপ্লুত। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়ে মানুষ পথে পথে মিছিল করছে। এবং এটুকু আমরা আজকে ঘোষণা করতে চাই, বলি 207 নন্দকুমার বিধানসভার যে আজকে ডিসেম্বর মাসে টাকা মানুষ যখন পাবেন, গ্রাম সংসদ আছে আমাদের এই ব্লকে 4 তারিখ 5 তারিখ ডিসেম্বরে, তারপরে ঘোষণা হবে টাকাটা ওই পাস সম্পূর্ণভাবে ওখান থেকে পাস করার পর টাকা যেদিন দেবেন তার পরের দিন আমাদের প্রতিটি এলাকাতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য মিছিল করবেন। মানুষ কিন্তু বদ্ধপরিকর। যে আগামী দিনে বিধায়ক হিসেবে নন্দকুমার বিধানসভা এলাকার জন্য কী কী চিন্তাভাবনা করছে? বিধানসভাতে তো আমার বিআপ ফান্ড এবং স্টেট ফান্ড থেকে পথশ্রী প্রকল্পে যেটা 34 বছরে হয়নি, আজকে প্রায় রাস্তার বলতে পারেন 70% রাস্তা গ্রাম বাংলায় হয়ে গিয়েছে। বাকি আবার হবে, তার জন্য প্রস্তাব নিয়েছেন। প্রায় ধরতে পারেন যে আমার এই বিধানসভায় 45খানা রাস্তা যিনি মুখ্যমন্ত্রী আগামী দিনে করবেন, সে রাস্তার স্কিম আমরা কিন্তু প্রস্তাবিত হিসাবে জমা দিয়েছি। এবং সেই জায়গায় শুধু তাই নয়, আমাদের নন্দকুমারে একটি গ্রামীণ হাসপাতাল যেটি করেছেন, খেজুরবাড়িয়া গ্রামীণ হাসপাতাল 2 কোটি টাকা ব্যয় এবং সেটি রাজ্যের মধ্যে 1 নম্বর স্থান অর্জন করেছে। আমাদের জল প্রকল্প, যে প্রকল্প আমাদের এই বনভেড়া অর্থাৎ নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে, সেখানে দ্রুততার সঙ্গে কাজ চলছে। 2025-এর মধ্যে আমরা সেই জল প্রকল্প প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা জল পৌঁছে দিতে চাই, আমাদের মুখ্যমন্ত্রী তার পরিকল্পনা। তৃতীয় পরিকল্পনা, আমরা নন্দকুমার যে মাঠটি, খেলার মাঠ, ফুটবল ময়দান, সেখানে কিন্তু আমরা স্টেডিয়াম করতে চাই। তার জন্য আমাদের প্রস্তুতি চরমে চলছে। আগামী দিনে আমাদের আরও কর্মপরিকল্পনা আছে, সেটা 1 মাসের মধ্যে আমরা সবিস্তারে জানাবো, জানুয়ারির প্রথম।